গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে ২০০৩ সালে ইরাকে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু শেষ পর্যন্ত সেই অস্ত্রের কোনো সন্ধানই মেলেনি। ফাঁসি দেওয়া হয় সাদ্দাম হোসেনকে, ভেঙে পড়ে ইরাকের রাষ্ট্রীয় কাঠামো, আর প্রাণ হারান লাখো মানুষ। ২৩ বছর পর সেই ইরাক থেকেই বিদায় নিচ্ছে মার্কিন বাহিনী। কিন্তু মিথ্যা অজুহাতে একটি দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার সেই দায় কি কখনো নেবে যুক্তরাষ্ট্র? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ২০০৩ সালের ২০ মার্চ অপারেশন ইরাকি ফ্রিডম নাম দিয়ে ইরাকে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। শক অ্যান্ড অ অভিযানের মুহুর্মুহু বিস্ফোরণে আলোকিত হয়ে ওঠে বাগদাদের রাতের আকাশ। ওয়াশিংটনে কি মুক্তির যুদ্ধ বললেও ইরাকিদের জন্য সেটি ছিল দীর্ঘ মৃত্যু, ধ্বংস আর অনিশ্চয়তার শুরু। মাত্র ৩ সপ্তাহের মধ্যে বাগদাদের নিয়ন্ত্রণ নেয় মার্কিন বাহিনী। ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী সাদ্দাম হোসেন। ২০০৩ সালের ডিসেম্বরে মার্কিন সেনাদের হাতে বন্দী হওয়ার পর ইরাকি আদালতে তার বিচার হয়। ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ঈদুল আজহার দিনে তাকে ফাঁসি দেওয়া হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাদ্দামের আরব উত্তরাধিকার বিষয়ক বিশ্লেষণ বলছে, পশ্চিমা আধিপত্য ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থানের কারণে বহু আরবের কাছে প্রতিরোধের প্রতীক ছিলেন সাদ্দাম হোসেন। গবেষক ফানার হাত্তাদের মতে, মার্কিন দখলদারিত্ব ও পরবর্তী বিশৃঙ্খলার প্রতিক্রিয়ায় সাদ্দামকে ঘিরে এই আবেগ আরও শক্তিশালী হয়। তবে শিয়া ও কুর্দিসহ বহু ইরাকির কাছে তার শাসন ছিল দমনমূলক, সেই বিপরীত বাস্তবতাও রয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ইরাক বডি কাউন্টের বর্তমান হিসাবে ২০০৩ সালের পর যুদ্ধ সংশ্লিষ্ট সহিংসতায় ১,৮৭,০০০ থেকে ২,১১,০০০-এরও বেশি বেসামরিক মানুষ মৃত্যু নথিভুক্ত হয়েছিল। আল জাজিরার হিসেবে এক পর্যায়ে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হন ৪৪ লাখ মানুষ। দেশ ছাড়তে বাধ্য হন প্রায় ২৩ লাখেরও বেশি ইরাকি। সাদ্দামের পতনের পর ইরাকি সেনাবাহিনী বিলুপ্ত এবং বাথ পার্টিকে নিষিদ্ধ করে মার্কিন প্রশাসন। এতে তৈরি হয় বড় ধরনের নিরাপত্তা শূন্যতা। পরে সাম্প্রদায়িক সংঘাত, আল কায়দা এবং IS-এর উত্থানে আরও রক্তাক্ত হয় ইরাক। ব্রিটেনের চিলকট তদন্ত বলছে, কূটনৈতিক বিকল্প শেষ হওয়ার আগেই যুদ্ধ শুরু করা হয়েছিল। সামরিক অভিযান শেষ উপায় ছিল না। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অবশিষ্ট মার্কিন সেনাদের প্রত্যাহার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনার সংখ্যা ১,৭০,০০০ ছাড়িয়েছিল। ২০১১ সালে যুদ্ধসেনারা চলে গেলেও IS-এর উত্থানের পর ২০১৪ সালে ইরাকি সরকারের আমন্ত্রণে আবার ফিরে আসে মার্কিন বাহিনী। ২৩ বছরের সামরিক অধ্যায় শেষ হলেও ইরাকে রয়ে যাচ্ছে যুদ্ধের ক্ষত, স্বজন হারানো মানুষের বেদনা এবং জবাবদিহির প্রশ্ন। তাই মার্কিন বাহিনীর বিদায় হয়তো একটি অভিযানের সমাপ্তি, কিন্তু ইরাক ধ্বংসের দায় নিয়ে ইতিহাসের বিচার এখনো বাকি। সেই দায় কি নেবে যুক্তরাষ্ট্র? মেহেদী হাসান, ATN নিউজ।